আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে আমি লেপ ভিজিয়ে ফেলতাম যে আল্লাহ আমার ময়না পাখিটাকে সুস্থ করে দিন। আমি কি পরিমাণ পাগল হয়ে গিয়েছিলাম, আর আল্লাহ তাআলা আমার ডাক শুনেছেন আমার পিকাচুকে। মা দিবস, হ্যাপি মাদার্স ডে। সবাইকে মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। প্রতিটা মেয়েই মা হওয়ার স্বপ্ন দেখে। আমি একজন মেয়ে, আমিও মা হওয়ার স্বপ্ন দেখি। আমি এখনও মা হই নাই, তবে এটা বললে ভুল হবে। আমি কিন্তু অনেক আগেই মা হয়েছি। এই যে আমার ছোট্ট সোনা। অনেকে হাসাহাসি করতে পারে, অনেকে বিদ্রূপ করতে পারে, অনেকে ঠাট্টাও করতে পারে যে একটা বিড়ালের মা হয়েছেন। হ্যাঁ, আমি যখন পিকাচুকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত আমি নিজেকে ওর মায় ভাবি, আর ও আমাকে মা ভাবে। কারণ ও হচ্ছে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ও এমন আছে, বাসায় এসে এসে শুধু দৌড়ে বেড়ায়, যদি আমাকে চোখে না দেখে তারপরে ও শান্ত হয় না। আমি বাথরুমে থাকলে ও দরজার সামনে মা 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 করে ডাকে। আমি অন্য রুমে থাকলে ও আমার রুমে এসে মা মা করবে, সারা বাড়ি দৌড়ে বেড়াবে। কারণ ও হচ্ছে ইনডোর ক্যাট না, ওকে আমি বাইরে থেকে রেস্কিউ করেছিলাম। ও স্বাধীনভাবে ঘুরে বেড়ায় আর আমার আদরের বাবুর মতো আমার সাথেই থাকে। তো ও যখন বাইরে থেকে এসে আমাকে দেখে না, ও পাগলের মতো করে। আমি যদি কোথাও ওকে রেখে 1-2 দিনের জন্য যাই, তো আমি আসার পর ও আমাকে আঁকড়ে ধরে রাখে, পাগলের মতো করে। আমি তখন এমন আছে যে ওকে বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে বসিয়ে তারপর আমার ফ্রেশ হওয়া লাগে, এরকম অবস্থা। ও আমাকে মা ভাবে। আর ওর কোনো কিছুতে মানে বিশ্বাস করুন, ওর কোথাও যদি একটু মানে লোম উঠে যায় আমার বুকের মধ্যে গিয়ে লাগে। আমার হাজার শরীর খারাপ থাকলেও ও যদি ক্ষুধা পায়, আমি মনে হয় যে যেভাবেই হোক কষ্ট করে হলেও উঠে ওর খাবারটা আমি রেডি করে দিই। নিজের খাওয়ার অবস্থা নেই, তারপরেও আমি ওর খাবারটা কিভাবে যেন রেডি করে ফেলি। আমার কাছে ওরা এতটাই প্রিয়, এবং আমার ফিল হয় যে আমি আমার নিজের সন্তানকে যেমনটা ভালোবাসতাম ওকে ঠিক ততটা বা তার থেকে বেশি হয়তো ভালোবাসি। আল্লাহ তাআলা কতদিন ওকে বাঁচিয়ে রাখবে, কতদিন আমাকে বাঁচিয়ে রাখবে আমি জানি না এটা। তবে আমি চাই আল্লাহ তাআলার কাছে আমি যতদিন বেঁচে থাকুক আল্লাহ তাআলা যেন আমার নেক হায়াতের সাথে আমার পিকাচু সোনা এবং টুকুর সোনারও নেক হায়াত দান করে। আল্লাহ তাআলা এই ইচ্ছাটা যেন আমার পূরণ করে। আমার খুব ইচ্ছা ওদের কোনো কিছু হবে, অসুস্থ হবে, সেটাতে সত্যিই আমি মায়ের মতো ছটফট করতে থাকি। আমার খুব কষ্ট লাগে ওর যদি কোনো কিছু কখনো হয়, আমি উতলা হয়ে যাই। এমন আছে, আমার হাজব্যান্ড বলে তুমি এত পাগলামি করছো কেন, অসুস্থ হলে ঠিক হয়ে যাবে। তারপরেও আমি সত্যি পাগলামি করি, আমার খুব কষ্ট লাগে। আমি হাজার ব্যস্ত থাকলেও মানে রোজার মাসে অনেক ব্যস্ত থাকে নর্মালি মেয়েরা বাসায়, রোজার মাসেও আমি ওদেরকে ফ্রেশ করানো, ওদেরকে গোসল করানো, কোনো কিছুতেই কিন্তু আমি কোনো গাফিলতি করতে পারি না, মানে করতে চাইলেও করতে পারি না। আমার মনে হয় যে না, ওদের হয়তো বা কষ্ট হচ্ছে। ওদের সব কিছুই আমার কাছে ভীষণ প্রিয়, ওদের প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা দিন সব কিছুই প্রিয়। মা হতে হলে আসলে কি কি প্রয়োজন আমি জানি না, বাট আমি মনে করি যে পিকাচু আমার সোনামণি, আমার ময়না পাখি। আমি নিজেকে ওর মা ভাবি, ও হয়তো আমাকে ওর মা ভাবে। তো মায়ের মতো করে ভালোবাসলে আসলে বনের প্রাণীকেও যে পোষ মানিয়ে একেবারে নিজের কোলের মধ্যে রাখা যায়, সেটা পিকাচু প্রমাণ করেছে। আপনারা যারা পেট ভালোবাসেন তারা হয়তো জানবেন, সবাই পেটের মানে বিড়াল বা কুকুর যেই পালন করেন তারা কিন্তু নিজে মেয়ে হলে মাই মনে করেন। আমার তো তাই মনে হয়। আর ও হচ্ছে আমাকে আর আমার হাজবেন্ডকে এতটা ভালোবাসে পিকাচু। আমি একদিন বাসার বাইরে ছিলাম, গিয়েছিলাম বেড়াইতে 2 দিনের জন্য। তো আমি আসার আগে আমার হাজব্যান্ড চলে এসেছিল। তো আসার পর আমার হাজব্যান্ড বলতেছে পিকাচু সারাটা রাত আমার হাজব্যান্ডের গেঞ্জি আঁকড়ে ধরে হাতের উপর শুয়েছিল। আর ও আমার হাতের উপর কীভাবে শুয়ে থাকে সেটা আপনারা দেখেছেন। আর আমি কখনো বলি নাই এই কথাটা, আজকে বলছি। আমার পিকাচু খুব অসুস্থ হয়েছিল আমাদের গ্রামে প্রথমবার গিয়ে। তো আমি বিশ্বাস করুন জানি না, তখন শীতকাল ছিল, আমি ওকে একদম মানে ও মরার মতো হয়ে গিয়েছিল, ওর কোনো হুঁশ ছিল না, কিচ্ছু ছিল না। তো আমি ওকে লেপের মধ্যে কোলের মধ্যে নিয়ে
আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে আমি লেপ ভিজিয়ে ফেলতাম যে আল্লাহ আমার ময়না পাখিটাকে সুস্থ করে দিন। আমি কি পরিমাণ পাগল হয়ে গিয়েছিলাম, আর আল্লাহ তাআলা আমার ডাক শুনেছেন, আমার পিকাচুকে সুস্থ করে দিয়েছেন। আর তারপর আল্লাহর রহমতে আমার পিকাচু আর কখনোই অসুস্থ হয় নাই। তো সবাইকে মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সব মা সুস্থ থাকবেন।